আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ডুয়েল কারেন্সি ভার্চুয়াল ভিসা কার্ড। বর্তমানে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক বিজ্ঞাপন দেখতেছেন যে ৳৯৯ ডুয়েল কারেন্সি কার্ড গ্রহণ করুন। এরকম বিজ্ঞাপন আসলেই কি সত্য? ৳৯৯ কি আসলে ডুয়েল কারেন্সি কার্ড সম্ভব? এটা আলোচনা করব। একই সাথে আমরা আলোচনা করব যে আসলে বাংলাদেশ থেকে কি ডুয়েল কারেন্সি কার্ড আমরা নিতে পারি লিগ্যালি বা ভার্চুয়ালি। আমরা একই সাথে আলোচনা করব যে ঠিক কিভাবে আপনি যারা ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইডার বলে যারা বিজ্ঞাপন দিচ্ছে, এরা সত্যিকার অর্থে ডুয়েল কারেন্সি দিতে পারবে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন, একদম হাতে না হাতে ধরতে পারবেন, এই বিষয়গুলো আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেম, বাংলাদেশের যে যতগুলো ব্যাংক আছে ডুয়েল কারেন্সি কার্ড দেয়, এই ব্যাংকগুলো থেকে যদি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নিতে চান, যেমন ডাচ বাংলা ব্যাংক, তারপরে ইউসিবি ব্যাংক, ইসলামী ব্যাংকও সম্ভবত দেয়। তো এই ব্যাংকগুলো থেকে আপনি যদি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নেন, আপনি ডুয়েল কারেন্সি কার্ড পাবেন ঠিকই, কিন্তু এই কার্ড ব্যবহার করে যদি আপনি ইন্টারন্যাশনালি ট্রানজ্যাকশন করতে চান, তাহলে কিন্তু আপনার পাসপোর্ট থাকা লাগবে। অর্থাৎ আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান, তাহলে আপনার পাসপোর্ট থাকা লাগবে। তা নাহলে ডুয়েল কারেন্সি কার্ড থাকবে নামে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এখন আসি, যারা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান। ডুয়েল কারেন্সি ভার্চুয়াল ভিসা কার্ড কারা নেবেন? আমার পরামর্শ থাকবে, যারা পার্সোনাল কোনো কাজ ইউজ করতে চান, যেমন প্লে স্টোর থেকে দু একটা প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করলেন, বা নিজের ফেসবুক ইউটিউব পেজ বা প্রোডাক্ট এগুলো বুস্ট করার জন্য নিতে চান, নিজের কাজের জন্য নিতে চান, নিজের ব্যবসাকে নিজেই গ্রো করার জন্য, বুস্ট করার জন্য নিতে চান, তারা ভার্চুয়াল কার্ডগুলো নিতে পারেন। কিন্তু যারা একদম বিজনেস প্রফেশনে নিতে চান, যেমন আপনার ভার্চুয়াল কার্ড দ্বারা আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দিবেন, বিভিন্ন ক্লায়েন্টের প্রোডাক্ট পারচেস করে দিবেন, তাদের গিগ রান করাবেন, তাদের অ্যাডভার্টাইজ করে দিবেন। তো এই পারপাসে আসলে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নেওয়া উচিত বলে আমি মনে করি না, কারণ এখানে যেই পরিমাণ খরচটা অনেক বেশি, তারপর বিভিন্ন ধরনের ফি আছে, সব কিছু মেনটেন করে আপনার দেখা যাচ্ছে আসলে আপনার কষ্টের যে পারিশ্রমিক পাওয়া দরকার, সেটা আপনি পাবেন না। তো ডুয়েল কারেন্সি ভিসা কার্ড যারা নিতে চান, তারা পার্সোনাল ব্যবহারের জন্য যারা নিতে চান, তারা নিয়ে ফেলতে পারেন। এখন আসেন, আমরা কিভাবে বুঝবো যে অনলাইনে যারা ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে যে ৳৯৯ ডুয়েল কারেন্সি ভিসা কার্ড। তো আমি প্রথমে যেটা বলবো যে, আমার যতটুকু অভিজ্ঞতা, এবং আমি দু এক জায়গায় টাকা দিয়েও টেস্ট করছি, তো আমার যেটা অভিজ্ঞতা, ওদের টার্গেট যে প্রথমে আপনার কাছ থেকে টাকা নিবে ৳৯৯ হইলেও। আপনি ৳৯৯ দেওয়ার পর ওরা বলবে যে শুধু কার্ড তো আর হবে না, আপনাকে কিছু ডলার সহ কার্ড নিতে হবে। তো আপনার কার্ডের মূল্য ৳৯৯, এবং আপনি হয়তো আরও $5 জন্য টাকা দিলেন, সব মিলে ৳৬০০-৭০০ দিলেন। তো যখন ৳৬০০-৭০০ দিবেন, ওরা আপনাকে কিছু স্প্যাম মেসেজ দিবে, যেখানে বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের নাম, ওটিপি এগুলো থাকবে। তো দেখে আপনি কিছুটা আশা পাবেন। তখন ওরা বলবে যে আপনার কার্ড তো রেডি, বাট আপনার কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। ওরা ওরা ওদের পক্ষ থেকে আপনাকে কিছু মেসেজ দিবে, যেখানে লেখা থাকবে যে আপনার কার্ড রেডি আছে, কিন্তু আপনাকে $10 লোড করে এরপর কার্ডটাকে অ্যাক্টিভ করতে হবে। তো প্রথমে আপনি $5 সহ নেওয়ার জন্য টাকা দিয়েছেন, পরে ওরা বলতেছে যে কার্ডটা রেডি, এখন আপনাকে আরও $10 দিতে হবে কার্ডটা অ্যাক্টিভ করার জন্য। এভাবে আরও কিছু টাকা নিয়ে ওরা আপনাকে ব্লক করে দিবে। এটা ওদের ধোঁকাবাজি সিস্টেম। দ্বিতীয় আরেকটি সিস্টেম হলো, ওরা সাধারণত, আমি যতটুকু জানি, যে ৳৯৯ ডুয়েল কারেন্সি ভার্চুয়াল ভিসা কার্ড দেওয়ার অ্যাবিলিটি আসলে কেউ রাখে না। অনেক সময় দেখা যায় তারা হয়তো আপনাকে একটা কার্ড দিয়েছে, এরকম অনেকে প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ থেকে ফ্রি কার্ড অ্যাক্টিভ করা যায়, কিন্তু এই কার্ডগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য কিংবা অ্যাক্টিভ করার জন্য এখানে আপনার একটা বড় অঙ্কের ডলার ডিপোজিট করতে হয়। তো অনেকেই যেটা করবে যে আপনাকে জাস্ট সেই একটা ভার্চুয়াল ভিসা কার্ড দিবে, কিন্তু ওটা অ্যাক্টিভ না। ওটাকে অ্যাক্টিভ করার জন্য যে পরিমাণ ডিপোজিট করতে হবে, যে মাধ্যমগুলো ব্যবহার করে ডিপোজিট করতে হবে, এগুলো কিছুই আপনি করতে পারবেন না। আলটিমেটলি আপনার এই কয়েকশো টাকা লস যাবে। এখন আসুন, বাংলাদেশে সবচেয়ে বেশি কোন কার্ডটা নেওয়া যায় সহজে। আমি মনে করি বাংলাদেশ থেকে রেড ডট পে যে কার্ডটা আছে, এটা সবচেয়ে বেশি গ্রাহকরা গ্রহণ করে, এবং এটা খুব সহজে পাওয়া যায়। জাস্ট আপনার নিড আইডি দিয়ে আপনি নিতে পারবেন। তো আমরা এই একটা কার্ড নিয়ে কথা বলি, যে ডুয়েল কারেন্সি যারা দেখবেন যে অনলাইনে অনেক বিজ্ঞাপন আছে যে এই রেড ডট পে কার্ড আপনাকে দিবে। তো এই রেড ডট পে ভার্চুয়াল ভিসা কার্ড দেওয়ার নাম করে যারা বিজ্ঞাপন করছে, আপনি কিভাবে বুঝবেন সে সত্যিকার অর্থে কার্ড দিবে কি দিবে না? প্রথম টেকনিক হলো,
আপনি যার কাছ থেকে ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন, বিশেষ করে রেড ডট পে এর কথা বলছি, তাকে আপনি সে তো একটা টাকার কথা বলবে, 2000 বলুক, 2500 বলুক, 3000 বলুক। তো আপনি তাকে কনভিন্স করবেন কোনোভাবে। যদি 1500 টাকার নিচে সে রাজি হয়, রেড ডট পে এর কার্ড যদি 1500 টাকার নিচে আপনাকে দিতে রাজি হয়, তাহলে আপনি বুঝবেন যে এ আসলে ফ্রড। কারণ একটা রেড ডট পে কার্ড যদি ভার্চুয়াল ভিসা কার্ড বাংলাদেশ থেকে নিতে হয়, তাহলে প্রায় 13 থেকে 1500 টাকা শুধু কোম্পানিকে পে করতে হয়। তাহলে যে আপনাকে হচ্ছে 1500 টাকার নিচে রাজি হচ্ছে, এ আসলে যে মানে ফেক, এতে এটা বোঝা খুবই সহজ। কারণ সে আপনাকে পকেট থেকে টাকা দিয়েও করে দিবে না, আবার আপনাকে বিনামূল্যেও করে দিবে না। সুতরাং কোনোভাবে যদি 1500 টাকার নিচে রাজি করাইতে পারেন, বুঝবেন এটা ফেক। এখন 1500 টাকার উপরে রাজি হইলেই কি সে হচ্ছে ফেয়ার হবে? না, অবশ্যই আপনাদের সব কিছু যাচাই বাছাই করে যে কোনো সেবা গ্রহণ করতে হবে। অনেকে যেটা করে যে রেড ডট পে ভার্চুয়াল ভিসা কার্ড দেওয়ার নাম করে আপনার একটা রেড ডট পে অ্যাকাউন্ট খুলে দেয়। বা রেড ডট পে অ্যাকাউন্ট খোলা আর হচ্ছে ভার্চুয়াল ভিসা কার্ডের জন্য অর্ডার করা দুইটা কিন্তু ভিন্ন। প্রথমে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, ওখানে আপনার $5 বোনাস থাকবে। কিন্তু ওই $5 আপনি ইউজ করতে পারবেন না, ওখানে আরও $10 ডিপোজিট করে এরপর ভার্চুয়াল ভিসা কার্ড অর্ডার করতে হয়। তো ম্যাক্সিমাম যেটা করে যে বলে যে আমি আপনাকে ভার্চুয়াল ভিসা কার্ড দিব, রেড ডট পে হচ্ছে কার্ড দিব বলে আপনার কাছ থেকে টাকা নেয়, এবং ওরা জাস্ট একটা রেড ডট পে অ্যাকাউন্ট খুলে দেয় এবং দেখাই দেয় যে এখানে $5 আছে। তো ভাই রেড ডট পে অ্যাকাউন্ট করলেই $5 ওরা বোনাস দেয়, ঠিক আছে? তো ওই বোনাস আসলে কোনো কাজে লাগে না যতক্ষণ না পর্যন্ত আপনি হচ্ছে ভিসা কার্ডের জন্য অর্ডার করছেন। আর ভিসা কার্ড অর্ডার করতে গেলে আপনাকে ওই রেড ডট পে অ্যাকাউন্টে প্রথমে $10 থেকে $15 ডিপোজিট করতে হবে। এরপর ওই ডিপোজিটের টাকা দিয়ে আপনাকে কার্ড অর্ডার করতে হবে। তো যাই হোক, এই প্রতারণাগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। এবং আপনারা যদি কেউ হচ্ছে মনে করেন যে আমি পার্সোনাল ইউজের জন্য একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নিব রেড ডট পে এর, তো হচ্ছে আপনারা আমার মাধ্যমেও নিতে পারেন। আমার মাধ্যমে নেওয়া বলতে আমি জাস্ট হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে আপনাকে সব প্রসেস বলে দিব, দেখিয়ে দিব। এবং ওখানে যে ক্রিপ্টো কারেন্সি হচ্ছে ডিপোজিট করতে হয়, যেটা তো আর বিকাশ নগদ দিয়ে হবে না, ওখানে যে ক্রিপ্টো কারেন্সি ডিপোজিট করতে হয় সেটা ডিপোজিট করে আপনার হাতে একদম কার্ড আসা পর্যন্ত পুরো প্রসেসটার জন্য খরচ হবে প্রায় 13 থেকে 1500 টাকা শুধু কোম্পানিকে দিতে হবে। এর বাইরে হচ্ছে ওখানে $5 হচ্ছে কি থাকবে, বোনাস থাকবে। তো সব মিলে হচ্ছে 2000 টাকা। যদি আপনি মনে করেন যে সব মিলে 2200 টাকা দিলে আমি আপনাকে হচ্ছে একটা রেড ডট পে কার্ড আপনার হাতে একদম পৌঁছায় দিব, তবে 2200 টাকায় খরচ না, আপনাকে আরও 600 টাকা ব্যাক দেওয়া হবে। ওই যে $5 বোনাস থাকবে, আপনি চাইলে ওই $5 বিকাশের মাধ্যমে আমার কাছ থেকে হচ্ছে বের করে নিতে পারেন। এতে করে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট, যেহেতু আপনার 2-3 হাজার টাকা খরচ হচ্ছে, আপনার কিছু টাকা সেভ মনে হতে পারে। মনে করেন 2200 টাকা দিলেন, 600 টাকা ব্যাক দিলে আপনার 1600 টাকা পড়লো, অর্থাৎ সব মিলায় 1600 টাকায় আপনি একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড, রেড ডট পে এর ভিসা কার্ড আমার মাধ্যমে নিতে পারবেন। আর হচ্ছে যদি মনে করেন যে $5 আমরা হচ্ছে উঠাবো না, ওখানেই রেখে দেবো, দেখেন এই $5 কিন্তু আপনি চাইলেই সব কাজে ব্যবহার করতে পারবেন না। ওখানে বিভিন্ন রেস্ট্রিকশন আছে, ওরা বিভিন্ন সেক্টর ফিক্সড করে দিয়েছে যে আপনারা এই বোনাসের $5 এই কাজে ব্যবহার করতে পারবেন। আবার হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ আছে, যদি এই নির্দিষ্ট মেয়াদের মধ্যেই এই $5 ব্যবহার না করেন, তাহলে কিন্তু এই $5 চলে যাবে। এই জন্য হচ্ছে যারা মনে করেন যে এই $5 আমার অ্যাকাউন্টে থাকার দরকার নেই, আমাকে বিকাশের মাধ্যমে উইথড্র করে দেন, তাদেরকে আমি আমার যে হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে উইথড্র করে আপনাদের হাতে দিয়ে দিব। তবে শুরুতে আপনাকে 2200 টাকা দিতে হবে। কার্ড পাওয়ার পরে ওই কার্ড থেকে আরও 600 টাকা আমি আপনাকে ব্যাক দিব। এভাবে 1600 টাকায় আপনি হচ্ছে একটা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল ভিসা কার্ড আমার মাধ্যমে পেতে পারেন। আর আমার মাধ্যমে ভিসা কার্ড আপনি কেন আমার মাধ্যমেই নেবেন, তার সবথেকে বড় ইয়ে হচ্ছে যে আপনার কাজটি আমি আন্তরিকতার সাথে করবো এবং প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ইনশাল্লাহ। আমার কাছ থেকে কেউ কখনো প্রতারিত হয়েছেন এমন প্রমাণ কেউ দিতে পারেন না, ভবিষ্যতেও পারবেন না ইনশাল্লাহ। প্রথম হচ্ছে প্রতারিত হওয়ার ভয় নাই, দ্বিতীয় হচ্ছে যতটুকু পারা যায় বিভিন্ন ধরনের হচ্ছে দিক নির্দেশনা এগুলো দিব। এবং আপনি কোন জায়গা থেকে এই হচ্ছে ভার্চুয়াল ভিসা কার্ড লোড করতে পারেন, ডলার লোড করতে পারেন। মনে করেন আপনি একটি কার্ড নিয়েছেন, একটু হচ্ছে অ্যাপ পারচেস করবেন কিংবা আপনার ফেসবুকে অ্যাড রান করবেন, সেজন্য কোথা থেকে ভার্চুয়াল ভিসা কার্ডের ডলার লোডের জন্য আপনি কোন গেটওয়েতে গেলে আপনি কোনোভাবেই প্রতারিত হবেন না, ঠিক সেই জায়গা দু একটা জায়গা আমি আপনাদের পরিচিত করিয়ে দিব ইনশাল্লাহ। তো যারা ভিসা কার্ড নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।